ফাইনাল পেপারটা কখন আসবে? রিপোর্ট কি আসতে পারে তা মোটামুটি আমাদের জানাই আছে, তবে কাগজে কলমে রিপোর্টের কথা যদি বলেন সেটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তার মানে আপনি জানেন যে রিপোর্টে কি আসতে পারে? মোটামুটি একটা আন্দাজ করাই যায়, নইলে কি আর ওকে তুলে এনে লকাবে রেখে দিই? এখন অবশ্য আন্দাজ করে যে কোনো লোককে যখন তখন আপনারা তুলে এনে লগাবে রেখে দিতে পারেন, তারপর অত্যাচার করতে পারেন, তাকে কষ্ট দিতে পারেন। যেমন এই মুহূর্তে আমার ক্লায়েন্ট সন্দীপ মৈত্র কষ্টটা ভোগ করছেন, বিনা দোষে শাস্তি। বিনা দোষে শাস্তি, তাই নাকি? মোটেই তা নয় মিস্টার সিনহা। ওর ব্যাগ সার্চ করে আমরা ফাইলটা পেয়েছিলাম বলেই ওকে এখানে তুলে এনেছি। আপনি একজনের ব্যাগে একটা ফাইল পেলেন আর অমনি তাকে অ্যারেস্ট করলেন। আপনার এটা জানা উচিত যে উনি একজন নার্সিংহোমের এমপ্লয়ি। ওনার ব্যাগে এরকম অনেক ফাইল থাকতে পারে। কেন থাকবে মিস্টার সিনহা? আমরা যতদূর জানি উনি নার্সিংহোমে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছেন। স্টোরেজ জিনিস ওনার কাছে কেন থাকবে? আর তাছাড়া ওটাতে একটা ইউজড ফাইল, সে লোকে তো ইউজড ফাইল ফেলে দেয়, সেটা যত্ন করে ব্যাগে রাখা ছিল কেন? আর দেখুন, তাছাড়া উনি বলেছেন ফাইলটা উনি কুড়িয়ে পেয়েছেন, তারপরেও বলছেন ফাইলটা ঘিরে কোনো রহস্য নেই। তাই তো না, রহস্য নিশ্চয়ই আছে। সেই রহস্যের কিনারা করতেই তো আমার এখানে আসা। আমার যতদূর ধারণা, এই রহস্যের সঙ্গে আমার ক্লায়েন্ট মিস্টার সন্দীপ মৈত্রর কোনো সম্পর্ক নেই। আমারও তাই মনে হয়। হোয়াট ডু ইউ মিন? আমার মনে হয় যে ছেলেটাকে ধরে এনেছি সে সিম্পলি ঘটনার শিকার। এর পেছনে আসল কালপ্রিট হলো ডক্টর দেবরায়। ওই ছেলেটা বড় জোর তার সাকরেত হতে পারে। আপনি জানেন মিস্টার দেবরায় একজন ফেমাস ডক্টর। ওনার পলিটিক্যাল কানেকশন অত্যন্ত স্ট্রং। অথচ আপনি মনে করছেন যে উনি এই ঘটনার সঙ্গে যুক্ত, উনি দায়ী, তাই তো? আচ্ছা, একজন ডাক্তার তার এতদিনের তৈরি করা মান সম্মান, যশ, ইমেজ, এই সমস্ত কিছু বিসর্জন দিয়ে একজন পেশেন্টকে মেরে ফেললেন। যেই পেশেন্টকে উনি একসময় ক্রিটিক্যাল একটা কন্ডিশন থেকে বাঁচিয়ে তুলেছিলেন। যদি তাই হতো তাহলে তো সেই পেশেন্টটিকে তিনি অপারেশন টেবিলেই মেরে ফেলতে পারতেন। এত নাটক করবার কি দরকার ছিল? আপনি কিন্তু কথাটা অন্যদিকে ঘোরাতে চাইছেন। আমি একটা সত্যি কথা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আপনি ভাবুন, একজন ডাক্তার তার মান সম্মান, যশ, সমস্ত নিয়ে কেন ছিনিমিনি খেলবেন? ওনার নার্সিংহোমের কোনো পেশেন্ট যদি মারা যান তাহলে তো ওনার নার্সিংহোমের ক্ষতি, তাই না? তার বদনাম। তাহলে এইরকম একটা বিষয় নিয়ে উনি কেন এরকম অবহেলা করবেন? আপনার কি ধারণা ইন্সপেক্টর? আমি মোটেই বলিনি উনি নিজে মেরেছেন। হয়তো ওনার নার্সিংহোমের স্টাফ ওই সন্দীপ মৈত্র মেরেছে, কিন্তু তার দায়ভার খানিকটা তো ডক্টর দেবরায়ের উপরে বর্তায়, তাই না? নিশ্চয়ই বর্তায়। ইউ আর ভেরি রাইট। যদি আমার ক্লায়েন্ট মিস্টার সন্দীপ মৈত্র পেশেন্টকে মেরে ফেলে থাকেন তাহলে তার দায় তো খানিকটা মিস্টার দেবরায়ের উপর বর্তাবেই। কিন্তু সবার আগে অপরাধটা প্রমাণ করবার দরকার আছে। আপনি আন্দাজে কাউকে এভাবে দোষী সাব্যস্ত করতে পারেন না। নিশ্চয়ই নিশ্চয়ই সেটা পারি না। ঠিক আছে, তাহলে রিপোর্টটা আসুক, তারপরে না আলোচনা করা যাবে। দ্যাটস ফাইন। সিট। অ্যাজ ইউ লাইক। থ্যাংক ইউ। কারণ রিপোর্টে কি এলো না এলো সেটা আমারও জানবার দরকার আছে, কারণ তার উপর নির্ভর করে আমাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। থ্যাংক ইউ। এই নিন মেশমশাই আমার বায়োডাটা। এনেছো তাহলে? হ্যাঁ, আমি ভেবেছিলাম আজও বোধহয় ভুলে গেলে। ভালোই করেছো, আজই আমি এটা জমা দিয়ে আসবো। আপনি নিজেই যাবেন? আর কি উপায় আছে বলো?
আমি না গেলে কাজটা হবে না, বুঝেছো? আপনি আমার জন্য এত কষ্ট করবেন? এই বাজারে একটা চাকরি পাওয়া যায় আর ভগবানের দেখা পাওয়া সমান। তুই এনে কিছু ভাবিস নেই, কালি ওরা ফোন করেছিল। কারা? ওই যে অফিসে তোমার চাকরির চেষ্টা করছি। আমার তো ফোন খারাপ ছিল, তাই ওরা খোকনের ফোনে ফোন করেছিল। খোকন কে? ও, খোকনের সঙ্গে তোমাকে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও আমার ছেলে। ও আচ্ছা। মাসিমার শরীর এখন কেমন আছে? কাল থেকে তোমার মাসিমার শরীরটা বেশ খারাপ। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, সে তো এবলা ওবলাই আসছে। আমাদের বাড়ির ডাক্তার খুব ভালো। সে আর কি করবে বলো? বয়স হলে রোগ ব্যাধি তো হবেই, এটাকে কেউ রোধ করতে পারবে না। মাসিমার এরকম শরীর খারাপ আর আপনি আমার জন্য আবার বেরোবেন? মাসিমাকে দেখার জন্য লোক রয়েছে। তাছাড়া দেখো, আমি এই বায়োডাটাটা জমা দিয়েই তো চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। আপনি আমার জন্য যা করছেন নিজের আত্মীয় স্বজনরাও এতটা করে না। অনাত্মীয়রা অনেক সময় ভালোবাসার দিক থেকে আত্মীয় হয়ে যায়। আর আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। তোমার সঙ্গে আমার তাই হয়েছে। দেখো মা, তুমি আমার মেয়ের মতো, তাই তোমার জন্য ভাবছি। তুমি এসব কথা একদম মন থেকে ছেড়ে ফেলে দাও। আগে চাকরিটা পাও, তারপর বলো আমি তোমার আত্মীয় কিনা। ঠিক আছে। তুমি কাজ করো, আমি আসি। আমাকে তো আর বেরোতে হবে। কি হলো না হলো পরে তোমাকে আমি জানিয়ে যাব, কেমন? ঠিক আছে। সেদিন অত করে বলে গেল দেখা হবে, অথচ এলো না কেন? ভুলে গেল? না না, মানুষটাকে দেখে তো সেরকম মনে হয় না। ভীষণ জেনুইন, সৎ, অদ্ভুত ইমোশনাল একজন মানুষ। জয়ী, জয়ী, কি হলো? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমাকে কিছু বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি তো তোমাকেই ডাকলাম। আসছি ম্যাডাম। আই এম সরি ম্যাডাম। ইটস অল রাইট। কিন্তু কি হয়েছে? কি কি ভাবছিলে? না না, কিছু না, আপনি বলুন। এনিওয়ে, আচ্ছা আমাকে এই সাউথ 24 পরগনার ফাইলটা দাও তো, আপডেট করা আছে তো? হ্যাঁ ম্যাডাম। এই নিন ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আজ অপর্ণাদির আসার কথা ছিল না? কই, উনি তো এলেন না? না জয়ী, আমি ওকে ফোন করেছিলাম। অ্যাকচুয়ালি অপর্ণা খুব আপসেট। কেন ম্যাডাম, কি হয়েছে? ওর দাদাকে কাল রাতে থানায় ধরে নিয়ে গেছে। ও মাই গড। কেসটা এতটাই ক্রিটিক্যাল যে গতকাল ওর দাদাকে থানা থেকে ছাড়ানোও যায়নি। কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। অপর্ণাও খুব টেনশনে আছে, আর এরকম মানসিক অবস্থায় ওকে তো এখানে আসতে বলা যায় না, তাই না? কিন্তু ম্যাডাম, এরকমটাও হলো কি করে? জানি না। অপর্ণা তো খুব ভালো ফ্যামিলি থেকে এসছে, তার উপর ওর দাদা। সত্যি মানুষের কখন যে কি হয় বলা যায় না। এনিওয়ে, তোমাকে বোধহয় আজকে একবার বেরোতে হবে। কোথায় ম্যাডাম? তোমাকে একবার রাইটার্সে যেতে হবে। একজন ভদ্রলোককে গিয়ে একটা চিঠি দিয়ে আসতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলবেন আমি চলে যাব। ওকে, আমি চিঠিটা রেডি করি, তারপর তোমায় ডাকছি। ঠিক আছে। অপর্ণাদির দাদাকে পুলিশ অ্যারেস্ট করেছে? কি এমন হলো যে পুলিশ অ্যারেস্ট করলো? আচ্ছা,
সন্দীপ এরকম কোনো সমস্যায় জড়িয়ে পড়লো না তো? জানি না, যা হবার তা তো হবে। সব কিছু সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। সুতপা, কিছু বলবি দিদি ভাই? আমি জানি তোর এখন মন মেজাজ ভালো নেই, তবুও কথাটা তোকে আমি না বলে পারছি না। কি বলবে বলো না। গুরুদেবের সঙ্গে আমার কথা হয়েছে। ও তাই? কি বললেন উনি? উনি কেদার থেকে ফিরেছেন? হ্যাঁ, ফিরে এসেছে। কি বললেন উনি? উনি যেটা বললেন সে বিষয়টা যথেষ্ট খারাপ। বলো না কি বলেছেন উনি? উনি বললেন যে অপর্ণার গ্রহ নক্ষত্রের এখন যে অবস্থান সেটা যথেষ্ট বিপজ্জনক। বিপজ্জনক মানে? মানে অপর্ণার গ্রহ নক্ষত্র এখন যেখানে অবস্থান রয়েছে সেই সময় ওর সঙ্গে যারা জড়িত তাদের যে কোনো সময় যে কোনো অশান্তি বা বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে, আর তার জন্য অপর্ণা যথেষ্ট বিব্রত থাকবে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। গুরুদেব নানাভাবে অপর্ণার ঠিকুজি গণনা করেছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানিস? কে এই বিপদে বা অশান্তিতে অপর্ণার যত না বেশি ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে যারা ওর সঙ্গে জড়িত। সেই জন্যই সৈকতকে আমি অপর্ণার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছি। কিন্তু কতদিন দিদি ভাই? 1 বছর। গুরুদেব সেরকমই বিধান দিয়েছেন। গুরুদেবের নির্দেশ মতন সৈকত আর অপর্ণাকে 1 বছর দূরে সরে থাকতে হবে। এতে সৈকতেরই ভালো হবে। তুই কি যা সৈকতের ক্ষতি হোক? না, চাই না। আমার তো সৈকত ছাড়াও অন্যদের জন্য চিন্তা হচ্ছে। কেন? কার কথা ভাবছো তুমি? অপর্ণার দাদার কথা। তুই দেখছিস না পুলিশ কিভাবে ছেলেটাকে আটকে রেখেছে? অপর্ণা গ্রহ নক্ষত্রের জন্য ওর দাদার আজ এই অবস্থা। তোদের মুখেই তো শুনেছি যে অপর্ণার দাদা অপর্ণাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু অপর্ণার জন্য ওর দাদার এই অবস্থা? আমার তাই ধারণা। আমার আরেকজনের জন্য খুব চিন্তা হচ্ছে সুতপা। কার জন্য? দিবাকর। কি বলছো তুমি? ঠিকই বলছি। দিবাকর অপর্ণাকে খুব ভালোবাসে। দিবাকরের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? মে কাম ইন স্যার? কাম ইন। স্যার, রিপোর্টটা এসে গেছে। তাই নাকি? এই দেখুন স্যার, দেখি। ও মাই গড, দুটো সলিউশনেরই কম্পোজিশন সেম। আমি স্যার আপনাকে বলেছিলাম রিপোর্টটা পজিটিভই আসবে। তার মানে নার্সিং হোমের কোনো এমপ্লয়ি এই কাজটা করেছে? সেটা তো স্যার প্রমাণ হচ্ছেই, নইলে সন্দীপ মৈত্রর ব্যাগ থেকে ভাইটা কি করে পাওয়া যাবে? ঠিকই। তাহলে এখন স্যার আমাদের কি করণীয়? করণীয় আর কি, সন্দীপ মৈত্রের এগেনস্টে চার্জশিট পেশ করতে হবে। আমাদের হাতে যখন প্রুফ চলেই এসছে। ঠিক আছে স্যার, আমি তাই করছি। স্যার, একটা কথা, মানে আমার ঘরে এক ভদ্রলোক মানে সন্দীপ মৈত্রর লয়ার অপেক্ষা করছেন রিপোর্টটা জানার জন্য। হ্যাঁ, ওনাকে নিয়ে আসুন এখানে। ওকে স্যার।
রাজু। ইয়েস স্যার। আমার ঘরে এক ভদ্রলোক অপেক্ষা করছেন, তুমি ওনাকে এখানে ডেকে নিয়ে এসো। আচ্ছা স্যার। ছেলেটাকে কালকেই কোর্টে প্রডিউস করো। এরপর কোর্ট যা ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আমরা প্রসিড করব। বসুন। হ্যাঁ, রিপোর্টটা এসে গেছে। পজিটিভ। সুতরাং আমরা সন্দীপ মৈত্রকে ছাড়তে পারবো না। হ্যাঁ, পজিটিভ হলেও একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কি প্রশ্ন বলুন? ধরুন যদি রিপোর্টটা পজিটিভ হয় তাহলে তো মেনে নিতেই হবে যে আমার ক্লায়েন্ট মিস্টার সন্দীপ মৈত্র অপরাধী। কিন্তু আমার একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে একজন অপরাধী তার নিজের অপরাধের এভিডেন্স কেন ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াবে? একেবারে সঠিক প্রশ্ন করেছেন। দেখুন, এই প্রশ্নটা আমাদের না করে আপনি আপনার ক্লায়েন্টকে গিয়ে করুন, কিংবা আপনি কোর্টকে গিয়েও প্রশ্নটা করতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের হাতে যখন প্রমাণ চলেই এসছে, সন্দীপ মৈত্রের জামিন আমরা হতে দেব না। ওনাকে এখানেই থাকতে হবে। উই আর ভেরি সরি মিস্টার সিনহা। আপনাদের কাজটা আপনাদের করতেই হবে। মে হ্যাভ দিস অর্ডার? ওকে। এটা তো আপনাদের ডিউটি। থ্যাংক ইউ। I think see you soon, very soon. লিলি, কেমন আছো? সেদিন তোমাদের সঙ্গে দেখা না করে চলে গিয়েছিলাম, আজ দেখা করতে এলাম। শশাঙ্ক বাবু কোথায়? বাবা তো দাদার সাথে চেক আপ করাতে ডক্টরের কাছে গেছে। এ হে হে, আমাদের তো ফোন করে আসা উচিত ছিল। এ মাথাতে কি হয়েছে? বাড়িতে তো আরো সবাই আছে। এসেছে রে লিলি। ও আপনারা আসুন আসুন, বসুন। হ্যাঁ, সে বসছি, কিন্তু আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? এনিথিং রং? না, সেরকম কিছু হয়নি। শশাঙ্ক বাবু ঠিক আছেন তো? হ্যাঁ, ও ফিরে আসার পর থেকে ঠিকই আছে। লিলি চাতুর জেঠুকে ডেকে নিয়ে ওরা এসেছে। হ্যাঁ, ডেকে দিচ্ছি। আসুন, বসুন। না না, আমার তো মনে হচ্ছে যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নাহলে আপনাকে এরকম দেখাবে কেন? না, সেরকম কিছু হয়নি। আসলে নার্সিংহোমে একটা প্রবলেম হয়েছিল। নার্সিং হোমে কি হয়েছে? আসলে বেশ কয়েকদিন আগে নার্সিংহোমে একজন পেশেন্ট মারা যায়। না, সেটা তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু পেশেন্ট পার্টির ধারণা হয়েছে যে নার্সিংহোমের গাফিলতিতে পেশেন্ট মারা গেছে। তাছাড়া পোস্টমর্টম রিপোর্টে পেশেন্টের শরীর থেকে পয়জন পাওয়া গেছে। ও মাই গড! তারপর? তারপর আর কি, পুলিশ কেস হয়। আর আমাদের খুব নিকট একজন আত্মীয়কে পুলিশ ধরে নিয়ে যায়। আমরা যদিও জানি যে সে একেবারে নির্দোষ। পরিচিত কাউকে অ্যারেস্ট করেছে। আমরা কি তাকে চিনি? হ্যাঁ, চেনেন মানে? আরে আপনারা কখন এলেন? এই তো আপনাকে বলেছিলাম না আগের দিন যে আমার ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার ভাই আনন্দ, মধুরার বাবা। দিদি ভাই তুমি বসো, আমি দেখছি নিতাই কোথায়। তোমাকে বললাম না সেদিন সুতোবার দিদির সঙ্গে আলাপ হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেদিন আপনাকে অত করে বললাম মধুরাকে নিয়ে আসতে, কই আনলেন না তো? মধুরাকে আনবো বললেই কি আনা যায়? ওকে আর আমরা কতটুকু পাই বলুন? তাছাড়া এ বাড়িতে তো মধুরার বিয়ে হয়ে আসার কথা ছিল। জানি, সব জানি, তাই তো ওর সঙ্গে আমার এত আলাপ করার ইচ্ছে। আমি উপস্থিত থাকলে হয়তো
আমার অনুপস্থিতিতে এই বাড়িতে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটে গেছে। তোরা এসেছিস? হ্যাঁ, আমি তো তোর সঙ্গে দেখা করতে এলাম। তোর নার্সিং হোমে কি হয়েছে? আর বলিস না ভাই, চক্রান্ত, একটা গভীর চক্রান্ত চলছে। বাইরে থেকে কেউ এটা ইনিশিয়েট করছে, তাহলে আমার নার্সিংহোমে এরকম একটা ঘটনা ঘটবে কেন? তা কারা এসব করাচ্ছে তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, মানে ধারণা একটা হচ্ছে আমার অপোজিশন পার্টি, কিন্তু প্রমাণ ছাড়া তো কাউকে দায়ী করা যায় না। দ্যাটস রাইট। এই মুহূর্তে কি অবস্থা? আর অবস্থা মানে, এক সেকেন্ড, ফোনটা ধরে। হ্যালো, হোয়াট? কি বলছেন আপনি?